নমস্কার বন্ধুরা, আমার বাংলা হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি সিঙ্গাড়া। সিঙ্গাড়া বানাতে কী কী নিয়েছি আসুন একবার দেখে নিই। আমার ডো করতে লাগবে ময়দা, সাদা তেল, নুন, বেকিং সোডা, জোয়ান। আর টপিং করতে লাগবে আলু, বাদাম, মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, জিরে ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, গরম মশলা আর সামান্য হিং নিয়েছি। আমি 500 গ্রাম ময়দা, ময়দাটা আমি ঢেলে দিলাম, পরিমাণ মতো নুন, জোয়ানটা আমি একটু ঘষে দিলাম, জোয়ান, সামান্য বেকিং সোডা আর নিয়েছি 100 গ্রাম তেল। এটাকে ভালো করে মিক্সড করতে হবে, ময়মটা ভালো করে দিতে হবে। ভালো করে মিক্সড করে জল দিয়ে মাখবো। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো। একটু শক্ত শক্ত করে ডোটা তৈরি করতে হবে। একবারে জল দেবেন না, অল্প অল্প করে মাখতে হবে। আমার এটা ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা 25 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণ আমি টপিংটা বানিয়ে নেব। আমি 3 চামচ তেল দিলাম, কাঁচা বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, এটি একটু ভেজে নেব। শুকনো মটরশুঁটি আমি সেদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দেব পরিমাণ মতো নুন, বড় 1 চামচ আদাটাকে আমি ম্যাশ করে নিয়েছি, আদা, 1 চামচ লঙ্কা কুচি, একটু আদাটাকে একটু ভেজে নেব। দিচ্ছি একটু হিং, এক চামচ লঙ্কা গুঁড়ো, এবার আলুটা আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো। আলুটা ভেঙে দেবে। আমি 5টা বড় আলু নিয়েছি। দিচ্ছি জিরে ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। বড় চামচের 1/2 চামচ গরম মশলা দিচ্ছি, 1/2 চামচ আমচুর পাউডার,
আলুটাকে ম্যাশ করে নেওয়া যাবে না, কারণ তাহলে একদম লেদা লেদা হয়ে যাবে পুরটা। শুকনো শুকনো করতে হবে এটা। দেখুন কি সুন্দর মিশে গেছে, আমার সুন্দর গন্ধও বেরিয়েছে। হয়ে গেছে এটা আমার, এটা আমি নামিয়ে নেব। এবার শুকনো শুকনো করতে হবে, একটু ভিজা ভিজা থাকলে মানে খাস্তা থাকবে না সিঙ্গাড়াটা। হয়ে গেছে, এটা নামিয়ে নেব। ওভেনটা বন্ধ হয়ে গেছে আমার, স্টার্ট টু ওকে নেব। বেশি নরম করা যাবে না, নরম করলে সেটা ভালো হবে না, বেশিক্ষণ খাস্তা থাকবে না। এবার আমি এটাকে দুটো ভাগ করব। একটু বড় বড় লেচিগুলো কেটে নিই আমি, কারণ একটা দিয়ে দুটো বানাতে হবে আমার। গোল গোল করে নিচ্ছি। এটা আমি বেলে নেবো। এটা গোল করা যাবে না, একটু লম্বা বেলতে হবে, কারণ একটা দিয়ে দুটো বানাবো আমি। সাইডগুলো একটু পাতলা করতে হবে, কারণ সাইডগুলো তো মুড়তে হবে তো। আবার বেলা হয়ে গেছে, বেলে আমি কেটে নিচ্ছি। জল দিচ্ছি। গোল করে মুড়ে দিলাম। ভিতরে পুর দেবো।
এরকম করে ফোল্ড দিতে হবে, এদিকে এই দুটো মুখকে একসাথে জয়েন করে দিতে হবে। হয়ে গেল সিঙ্গারা। হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নেব। আমার রেডি হয়ে গেছে, দেখুন বানিয়ে নিলাম 10টা। এই গরমটা ঠিক আছে নাকি? হ্যাঁ, গরমটা ঠিক আছে, কারণ এটা বেশি গরমে দেওয়া যাবে না তেলটা, তাহলে তেল আমার রেডি। বেশি গরমে দেওয়া যাবে না, তাহলে ফেটে ফেটে যাবে। मैं 5-6 मिनट एभाবে রেখে দেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব এগুলো। খাস্তা হয়ে গেছে। আমার সিঙ্গারা রেডি। দেখুন কি সুন্দর গোল্ডেন কালারের হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এইটা আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বানাবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।